ভূমিকম্প হবে, মদিনার মানুষ সব পালিয়ে যাবে, মদিনার মসজিদের উপরে কুত্তা পেশাব করবে, তারও লোক থাকবে না। কিভাবে তুমি এই কথা বলো একজন আলেম হয়ে? তুমি কি জানো না হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে যখন হাতে লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, হঠাৎ করে ভূমিকম্প হয়। সেই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দিয়ে মাটির ভিতরে আঘাত করে বলেছিল, এখানে আমার রাসূল আছে। এত বড় সাহস তোমার কিভাবে হয় এইখানে ভূমিকম্প হওয়ার? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাঠির আঘাতে আজ পর্যন্ত সেখানে আর ভূমিকম্প হয়নি, এমনকি কিয়ামত পর্যন্ত কোনো ভূমিকম্প হবে না। আর তুমি মসজিদে নববী নিয়ে এত বড় কথা বলতেছো। আরে তুমি কি জানো না যেই মসজিদে নববী শরীফে আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে মিম্বার থেকে তিনার হুজরা মুবারকে গিয়েছেন এবং মিম্বারে প্রবেশ করেছেন। অন্য কোথাও রিয়াজুল জান্নাহ হয় নাই, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনের মসজিদে রিয়াজুল জান্নাতে পরিণত হয়ে গিয়েছিল। তুমি এটা কি জানো না? কিভাবে তুমি এত বড় আরো এত বিকৃতিমূলক কথা বলতে পারো? তুমি তো আবার ইংল্যান্ডের লিগে খেলো, তুমি কেমনে এই সমস্ত কিছু জানবে? তুমি না জানো সমস্যা নাই, তুমি শোনো, আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে কোনো ব্যক্তি যদি বেয়াদবি করে, এক বিন্দু বেয়াদবি করার কারণে তার সারা জিন্দেগির আমল বরবাদ হয়ে যাবে, সে টেরও পাবে না।